আজ ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হবে তার উপর কেমন ধরনের প্রশ্ন আসে ক্লাস 5 অ্যান্ড ক্লাস 6-এর অ্যাডমিশন টেস্টের জন্য। ঠিক আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস। টোটাল 20 নাম্বারের একটা প্রশ্নের ওয়ার্কশিট দেবো তোমাদের। টাইম হচ্ছে 20 মিনিটস। এই টাইম ধরে এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। কেমন ধরনের প্রশ্ন হয় পরীক্ষা দেখো। যে ওয়ার্কশিটটা দেবো টাইম ধরে বাড়িতে প্র্যাকটিস করবে, এবং তোমরা যদি চাও তো ভিডিও যে কমেন্ট সেকশন সেখানেও আনসারগুলো কমেন্টস করে জানাতে পারো। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস কীভাবে করতে হবে তার ওয়ার্কশিটটা প্র্যাকটিস করো, পরীক্ষার সামনে প্র্যাকটিস করো। ভালো করে দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেন নম্বর এ নম্বর কোশ্চেনের দেখতে পাচ্ছি আমরা বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। প্রথম কোশ্চেন, শি লাইকস অ্যাপেলস। শি লাইকস অ্যাপেল, এটা বুঝতেই পারছো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা থেকে আমাদের নেগেটিভে নিয়ে যেতে হবে। 2 নম্বর কোশ্চেন দেখো, দে হ্যাভ এ কার। দে হ্যাভ এ কার। 3 নম্বর কোশ্চেন দেখো, হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল। কোশ্চেন নম্বর 4, দ্য ক্যাট ইজ স্লিপিং। দ্য ক্যাট ইজ স্লিপিং। কোশ্চেন নম্বর 5, আই ক্যান সুইম। আই ক্যান সুইম। এই যে 5টা সেন্টেন্স রয়েছে প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এগুলোকে নেগেটিভে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এগুলোকে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। কোশ্চেন নাম্বার এ, সেকশন এ, কোশ্চেন নাম্বার এ, এটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। প্রত্যেকে দাগ নাম্বার দিয়ে আনসারটা লিখে ফেলো, কমেন্টস করেও জানাতে পারো। এবারে দেখো কোশ্চেন নাম্বার 2, সেকশন 2 বলে যে চেঞ্জ টু ইন্ট্রোগেটিভ, এটাকে ইন্ট্রোগেটিভ করতে হবে। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে এগুলোকে ইন্ট্রোগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ থেকে ইন্ট্রোগেটিভে কনভার্ট করতে হবে। ভালো করে বোঝো। প্রথম প্রশ্ন বলেছে হি ইজ গোয়িং টু স্কুল। হি ইজ গোয়িং টু স্কুল, এটা কোন টেন্স কমেন্টস করে জানাবে। হি ইজ গোয়িং টু স্কুল, এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে ইন্ট্রোগেটিভ করতে হবে। কোশ্চেন নাম্বার 2, দে আর ওয়াচিং এ মুভি। দে আর ওয়াচিং এ মুভি, এটাও অ্যাফার্মেটিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে হবে। কোশ্চেন নাম্বার 3, শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস। শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস, তার একটা সুন্দর ড্রেস আছে, এটাও করবে অ্যাফার্মেটিভ থেকে ইন্ট্রোগেটিভ। কোশ্চেন নাম্বার 4, ইউ ক্যান ডু দিস ওয়ার্ক। ইউ ক্যান ডু দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করতে পারো, এটাও তুমি অ্যাফার্মেটিভ থেকে ইন্ট্রোগেটিভ করবে। কোশ্চেন নাম্বার 5, দ্য বার্ডস আর ফ্লাইং। দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ছে, এটাও তোমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্ট্রোগেটিভে নিয়ে যাবে। তাহলে যে 5টা সেন্টেন্স এখানে আছে সবগুলো অ্যাফার্মেটিভ, এগুলো থেকে ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক সেন্টেন্সে তোমরা এটা কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে এটাও তোমরা সলভ করো। আচ্ছা, এর পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেছে চেঞ্জ টু নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ, মানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে প্রত্যেকটাকে প্রথমে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে, তারপরে একই সেন্টেন্সটাকে আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হবে। মানে একটা সেন্টেন্স তাকে নেগেটিভ করবে প্রথমে, তারপরে করবে ইন্ট্রোগেটিভ। দেখো প্রথম প্রশ্ন যেটা বলেছে, হি লাইকস আইসক্রিম। হি লাইকস আইসক্রিম। কোশ্চেন নাম্বার 2, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কোশ্চেন নাম্বার 3, she speaks French. She speaks French. Question number 4, they have completed the homework. They have completed the homework. Question number 5, you are my friend. You are my friend. এই যে 5টা প্রশ্ন দেওয়া আছে এই 5টা প্রশ্নকে প্রথমে তোমরা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাবে 5টা সেন্টেন্সকে, তারপর এটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করবে। মানে একই সেন্টেন্স থাকবে, প্রথমে নেগেটিভ লিখে ওটাকে নেগেটিভে নিয়ে যাবে, তার নিচে লিখবে ইন্ট্রোগেটিভ, বলে ইন্ট্রোগেটিভে নিয়ে যাবে। লাইনটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, যেটাকে ইন্ট্রোগেটিভ করছে ওটাকেই আবার নেগেটিভ করবে না। সেন্টেন্সটা মেন সেন্টেন্স কিন্তু এটাই, হি লাইকস আইসক্রিম, এটাকেই করবে নেগেটিভ, এটাকেই করবে ইন্ট্রোগেটিভ। আশা করছি বোঝা গেছে। সলভ করো। তাহলে আজকের ক্লাসে ইংলিশে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে যে ওয়ার্কশিটটা দিলাম এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং প্রত্যেকে কমেন্টস করে জানাবে আনসারটা। আর পরীক্ষার সামনে
নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে যত ক্লাস আছে সব ক্লাসগুলো নিয়মিত প্র্যাকটিস করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও। আর নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে নভেম্বর মাস থেকে ভর্তি প্রক্রিয়া চলছে। যারা ক্লাস 2তে পড়ো, তোমরা 2 থেকে 5 পর্যন্ত ইংলিশ এবং বাংলা মিডিয়াম ছেলেমেয়েরা যোগাযোগ করতে পারো। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে নভেম্বর মাস থেকে। ঠিক আছে, আর যারা এই বছর পরীক্ষা দেবে ভালো করে পড়াশোনা করো। অনেক জায়গায় পরীক্ষা হয়ে গেছে অলরেডি, দু একটা জায়গায়, আর এখন বেশিরভাগ জায়গায় পরীক্ষা বাকি আছে। ভালো করে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা, টেনশন করবে না, মন দিয়ে পড়ো, যেগুলো হয়ে গেছে সেটাই রিভিশন করো। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।